হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আমার থেকে অনেকেই কিন্তু পেপ্যাল বাই করেন এবং পেপ্যালের সাথে কিন্তু আপনারা গো টু ব্যাংক নামে একটি ইউএস এর ব্যাংক পেয়ে যান এবং একটি ভিসা কার্ড পেয়ে যান। তো তাদের মধ্যে অনেকেই কিন্তু এই পেপ্যাল অ্যাকাউন্ট ব্যবহার করার ক্ষেত্রে নিউ, অর্থাৎ আপনারা নতুন পেপ্যাল ব্যবহার করছেন। তো সেই ক্ষেত্রে লগ ইন দেওয়ার টাইমে অনেক ধরনের প্রবলেম ফেস করেন। আবার ব্যাংক অ্যাকাউন্ট লগ ইন দেওয়ার টাইমে অনেক ধরনের প্রবলেম ফেস করেন। সো তাদের কথা চিন্তা করে আজকের এই ভিডিওটা ক্রিয়েট করা। সো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে আমরা খুব সহজে আমাদের গো টু ব্যাংকটি লগ ইন করতে পারি এবং গো টু ব্যাংক অ্যাকাউন্টটি ম্যানেজ করতে পারি। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা আমাদের ব্রাউজারে একটি আইপি সেট আপ করবো। তো আইপি সেট আপ যদি আপনারা করতে না পারেন, তবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আইপি সেট আপের একটি ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেটি দেখে আপনারা খুব ইজিলি আপনাদের ল্যাপটপ বা কম্পিউটারে আইপি সেটআপ করতে পারবেন। তো আমি এই ভিডিওতে আর আইপি সেটআপটা দেখাচ্ছি না, আমরা ডাইরেক্ট গো টু ব্যাংক লগইন অপশনে চলে যাব। আর আপনাদের যদি কারো গো টু ব্যাংকের দরকার হয়, তবে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। সো গো টু ব্যাংকে লগইন দেওয়ার জন্য ফার্স্টে আমরা একটি ট্যাব নিয়ে নিলাম এবং এইখানে সার্চ করব গো টু ব্যাংক। গো টু ব্যাংক লিখে সার্চ করার পর আমাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু আমরা ফার্স্টে একটি অপশন দেখতে পাচ্ছি স্পন্সর, অর্থাৎ আমরা এই লিংকে কিন্তু প্রবেশ করব না, আমরা ডিরেক্ট গো টু ব্যাংকের যে লিঙ্কটি আছে এটিতে প্রবেশ করব। এটার জন্য এই লিঙ্কটাতে ক্লিক করে দিলাম। গো টু ব্যাংকের অফিসিয়াল লিঙ্কে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা এইখানে লগ ইন একটি অপশন আছে, এই লগ ইন অপশনে একটি ক্লিক করে দিব। লগ ইন অপশনে ক্লিক করার পর আপনারা যার থেকেই গো টু ব্যাংক কিনবেন, সে কিন্তু এরকম একটি মেল দিয়ে দিবে এবং এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিবে এবং একটি ব্যাংকের পাসওয়ার্ড দিয়ে দিবে। তো আমাদের এখানে মেল এবং আমাদের এখানে ইমেল অ্যাড্রেস দিতে বলছে, অর্থাৎ এখানে আমাদের ব্যাংকের যে মেল অ্যাড্রেসটি আছে সেটি দিতে হবে এবং নিচের বক্সে ব্যাংকের পাসওয়ার্ডটি দিতে হবে। তার আগে আমাদের আরেকটি কাজ আছে। আরেকটি কাজ হচ্ছে এই যে আউটলুক মেলটি আছে এটি আগে আমাদের লগ ইন করতে হবে, কারণ আমরা যখন ব্যাংকে লগ ইন দিতে যাব তখন এই মেলটিতে একটি কোড চলে যাবে। সো আমরা ফার্স্টে আমাদের যে মেলটি আছে মেইলে লগ ইন করে নিব। তো এটার জন্য যেহেতু আমাদের আউটলুক মেইল, সো আমরা এখানে আউটলুক লগ ইন লিখে সার্চ করব, তাহলে আমাদের সামনে আউটলুকের যে লিঙ্কটি আছে বা ওয়েবসাইটটি আছে সেটি চলে আসবে। এরপর এখান থেকে আমরা সাইন ইনে ক্লিক করে দিব। সাইন ইনে ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের যে আউটলুকটি আছে এটি আমরা এখান থেকে কপি করে নিলাম। কপি করার পর আমরা এখানে আমাদের আউটলুক মেলটি পেস্ট করে দিব এবং এখান থেকে নেক্সট এ ক্লিক করে দিব। এরপর আমরা এখানে আমাদের পাসওয়ার্ডটি কপি করে পেস্ট করে দিব। এরপর আমরা সাইন ইন অপশনে একটি ক্লিক করে দিব। এরপর আমাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে, এটা আমরা এখান থেকে স্কিপ করে দিতে পারি, তবে আপনারা এখানে আপনাদের মেলটি অ্যাড করে নেবেন। এরপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে স্টে সাইন ইন, অর্থাৎ আপনারা কি সাইন ইন করে রাখতে চাচ্ছেন। তো আমি এটা ইয়েস দিয়ে দিচ্ছি। আমাদের আউটলুক মেলটি কিন্তু লগ ইন করা শেষ। এবার আমরা আবার আমাদের ব্যাংকের যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটে চলে আসবে এবং এখান থেকে আমরা এই মেলটি কপি করে নিব। এই মেলটি কপি করে আমরা এই যে ব্যাংকের যে মেল অ্যাড্রেসের বক্সটি আছে এটিতে আমরা পেস্ট করে দিব এবং আমাদের ব্যাংকের যে পাসওয়ার্ডটি আছে, অর্থাৎ এই যে ব্যাংক পাস লেখা, তো আমরা এই পাসওয়ার্ডটি এখান থেকে কপি করে নিলাম। এরপর আমরা এখানে পাসওয়ার্ডের বক্সে পেস্ট করে দিব এবং এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করে দিব। লগ ইন অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে। এখানে ভেরিফাই ইউর আইডেন্টিটি, অর্থাৎ এখানে সেন্ড কোড টু মোবাইল নাম্বার এন্ড সেন্ড কোড টু ইমেইল। তো আমরা এখানে আমাদের মেইলের মাধ্যমে কোডটি নিতে চাচ্ছি। এটার জন্য আমরা সেন্ড কোড টু ইমেইল এই অপশনটিতে একটি ক্লিক করে দিলাম। এরপর এখান থেকে আমরা কন্টিনিউতে একটি ক্লিক করে দিব। তো এখন এখানে আমাদের যে মেইলটি আছে সেই মেইলে একটি কোড চলে গিয়েছে। তো আমরা যদি এখানে আমাদের মেলটি ওপেন করি তো দেখতে পারবো এই যে গো টু ব্যাংক, হিয়ার ইজ ইউর ভেরিফিকেশন কোড। তো এইখানে আমরা এই যে আমাদের ভেরিফিকেশন কোডটি পেয়ে গেলাম। এইখান থেকে আমরা এটি কপি করে নিব এবং আমাদের এই সাইটটাতে এই বক্স গুলোতে আমরা এটি পেস্ট করে দিব এবং এখানে ট্রাস্ট দিস ডিভাইস এই অপশনটি ইনেবল করে দিব। এরপর এখান থেকে কন্টিনিউ অপশনে একটি ক্লিক করে দিব। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আমাদের কোডটি ভেরিফাই হবে এবং আমাদের ব্যাংকে লগ ইন হয়ে যাবে। তো আমাদের ব্যাংকে কিন্তু অলরেডি লগ ইন হয়ে গিয়েছে। এখন আমি দেখাবো যে কিভাবে আমরা আমাদের ব্যাংকের ফুল ইনফরমেশন দেখতে পারি। তো এখানে ফার্স্ট পেজ অর্থাৎ হোম পেজে বা ড্যাশবোর্ডে কিন্তু আমরা এখানে আমাদের ব্যাংকের একটি ব্যালেন্স শিট দেখতে পাচ্ছি, অর্থাৎ অ্যাভেলেবল ব্যালেন্স কত আছে সেটি দেখতে পাচ্ছি। আর এখানে নো ট্রানজাকশন টু ডিসপ্লে, অর্থাৎ আমাদের ব্যাংকটি যেহেতু নিউ, তো
আমাদের ব্যাংকে কোনো ধরনের ট্রানজাকশন হয়নি। সো এইখান থেকে এখন আমরা আমাদের এই ব্যাংকের ভিসা কার্ডটি কিভাবে দেখবো। ভিসা কার্ডটি দেখার জন্য আমরা এই যে নিচে সেটিংস অপশনে একটি ক্লিক করে দিব। সেটিং অপশনে ক্লিক করার পর পার্সোনাল ইনফরমেশন অর্থাৎ এখানে ক্লিক করে আমরা আমাদের এই ব্যাংকের পার্সোনাল যা যা ইনফরমেশন আছে এগুলো আমরা দেখতে পারবো। এরপর আমরা এখান থেকে একটু ব্যাকে চলে যাব। ব্যাকে আসার পর এখানে রাউটিং এন্ড অ্যাকাউন্ট নাম্বার, আমরা সবাই জানি যে কোনো দেশের ব্যাংকে হোক সে ব্যাংকে কিন্তু একটি রাউটিং নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার থাকে। তো এখানে রাউটিং এবং অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে এটি। তো এখান থেকে আমরা আবার ব্যাকে চলে গেলাম। এরপর এখান থেকে সিকিউরিটিতে গিয়ে আমরা এখানে চেঞ্জ পাসওয়ার্ড, এখান থেকে কিন্তু আমরা আমাদের পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারবো। সো আমি যদি আপনাদেরকে পাসওয়ার্ডটি চেঞ্জ করে দেখাই, এখানে চেঞ্জ পাসওয়ার্ড অর্থাৎ এখানে কারেন্ট পাসওয়ার্ড দিতে বলছে। আমরা এখানে আমাদের আগের পাসওয়ার্ডটি দিয়ে দিলাম এবং এখানে আমরা এখন নিউ একটি পাসওয়ার্ড সেট করে দিব। এরপর নিচের বক্সটিতে আমরা সেম পাসওয়ার্ডটি আবার পেস্ট করে দিব। এরপর আমরা এখান থেকে সাবমিট অপশনে একটি ক্লিক করে দিব। ক্লিক করার পর আপনাদের যদি অন্য মেইল এখানে অ্যাড করা থাকে তবে এরকম আসবে। তো আমি এখান থেকে এটি ক্যান্সেল করে দিচ্ছি। এখানে ইউর পাসওয়ার্ড ইজ চেঞ্জড অর্থাৎ আমার পাসওয়ার্ডটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর আমরা এখান থেকে ডান অপশনে একটি ক্লিক করে দিব। তো আমাদের এখান থেকে পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেল। এরপর আমরা আবার ব্যাকে চলে আসবো এবং এখান থেকে নোটিফিকেশন, এখান থেকে আমরা নোটিফিকেশন দেখতে পারবো এবং ডিরেক্ট ডিপোজিট, এই ডিরেক্ট ডিপোজিট অপশনটিতে গিয়ে আমরা আমাদের ব্যাংকের ডিরেক্ট ডিপোজিট আনার যে ওয়েটি আছে বা টার্মস এন্ড কন্ডিশন গুলো আছে সেগুলো এখান থেকে দেখতে পারবো। তো আমি যেহেতু আমার অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটি আছে এটি চেঞ্জ করেছি, সো আমার এখান থেকে লগ আউট হয়ে গেছে। তো আমি আবার এখানে লগ ইন করে নিলাম। তো এখান থেকে আবার এই ডিরেক্ট ডিপোজিটে ক্লিক করলাম। এখানে আমরা আমাদের টার্মস এন্ড কন্ডিশন গুলো দেখতে পারবো, ডিরেক্ট ডিপোজিট আনার ক্ষেত্রে কি কি টার্মস এন্ড কন্ডিশন রয়েছে। এরপর আমরা এখান থেকে ডিরেক্ট ডিপোজিট আনার জন্য অ্যাকাউন্ট নাম্বার এবং রাউটিং নাম্বার এবং ব্যাংক নেম এগুলো দেখতে পারবো। এরপর আমরা যদি একটু ব্যাকে যাই, এরপর আমরা নিচে একটি অপশন দেখতে পারবো, সেটি হচ্ছে ম্যানেজ কার্ডস অর্থাৎ আমরা যে ভিসা কার্ডটি খুঁজছি সেই ভিসা কার্ডটি কিন্তু এই অপশনটিতেই রয়েছে। আমরা ম্যানেজ কার্ড অপশনটিতে চলে যাব এবং এখানে যে ডেবিট কার্ড এবং কার্ডের লাস্ট 4 ডিজিট দেয়া আছে এই অপশনটাতে একটি ক্লিক করে দিব। এটাতে ক্লিক করার পর আমাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে। এইখানে শো কার্ড ইনফরমেশন এই অপশনটিতে ক্লিক করার মাধ্যমে আমরা কিন্তু আমাদের কার্ডের ফুল ইনফরমেশন দেখতে পারবো। তো আমি যদি এটি ওপেন করে দেই তবে এইখানে আমাদের ক্রিয়েট এ নিউ পিন অর্থাৎ আমাদেরকে একটি পিন সেট করতে হবে এখানে আমাদের কার্ডটি শো করানোর জন্য। আমরা এখানে একটি পিন দিয়ে দিলাম এবং নিচে কনফার্ম নিউ 4 ডিজিট পিন অর্থাৎ আমরা আগে যে পিনটি দিয়েছি সেই পিনটি আবার রিপিট করে দিব। এরপর এখান থেকে সাবমিট অপশনে একটি ক্লিক করে দিব। এরপর এখান থেকে ডান অপশনে ক্লিক করব। সো আমাদের কার্ডের ইনফরমেশন কিন্তু এখন আমরা দেখতে পারি। তো আমি যদি এখন এটি অন করে দেই তবে এই যে আমাদের কার্ডটি কিন্তু ঘুরে আমাদের ফুল ইনফরমেশন আমরা এখানে দেখতে পাচ্ছি। সো আমরা এটি অফ করে দিলে আবার কার্ডটি এইখানে উল্টো দিকে ঘুরে যাবে। এরপর একটি অপশন আছে লগ ডেবিট কার্ড অর্থাৎ আপনার ব্যাংকে যদি আপনারা ডলার নিয়ে আসেন এবং যদি চান যে আপনাদের ডলারটি যাতে একেবারে সিকিউর থাকুক অর্থাৎ অন্য কারো কাছে আপনার এই ব্যাংকের কার্ডের ইনফরমেশন আছে বাট আপনি আপনার এই ব্যাংকের ডলার গুলো সেফ রাখতে চাচ্ছেন, তো এখান থেকে লগ ডেবিট কার্ড এই অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। এই অপশনটি ক্লিক করলে আপনার কার্ডটি লক হয়ে যাবে এবং আপনার কার্ড দিয়ে কোনো ধরনের ট্রানজাকশন হবে না। আবার যখন এটা আনলক করবেন এরপরে আবার আপনার এই কার্ড দিয়ে আপনারা ট্রানজাকশন করতে পারবেন। সো এই হচ্ছে গো টু ব্যাংকের ফুল ওভারভিউ। এই ভিডিওতে আমি যা যা বলেছি এগুলো কিন্তু এই গো টু ব্যাংক ম্যানেজ করার ক্ষেত্রে দরকার হয়, এর বেশি কিছু আপনার দরকার হবে না একটা গো টু ব্যাংক ম্যানেজ করার জন্য। সো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে সবাই ভিডিওতে একটু লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।